এরিয়া বানাইছে, বুঝতে পারছেন? আর ভেতর এটা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি বলো, পেপার ইনসুলেশন, তাই কি না? এরকম হচ্ছে পেপার ইনসুলেশন। আর একদম ভেতর যেটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে কি বলো, তুমি দেখতে পাচ্ছ কন্ডাক্টর, বুঝতে পারছেন? তাহলে যদি বলা হয় লিড শীথের ইনার ডায়ামিটার, কি বলছে বলেন তো? লিড শীথের ইনার ডায়ামিটার, তাহলে কতটুকু বলেন তো? ইনার ডায়ামিটার আমি বলছি। এখন বলেন লিড শীথ কতটুকু বলেন? লিড শীথ সেন্টার থেকে এই যে এই পর্যন্ত এইখান থেকে এই সারফেস থেকে বলো লিড শীথের কি বলো? লিড শীথের আউটার, লিড শীথের এটা কি বলো? আউটার। আর একদম এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে কি বলো? লিড শীথের ইনার পর্যন্ত, কারণ আমরা তো আউটে যাইতে বলে নাই। লিড শীথের ইনার ডায়ামিটার, ডায়ামিটার তো আর মনে করে এইটুকু হয় না, তো ডায়ামিটার কতটুকু বলো? একদম এখান থেকে এই পর্যন্ত দেখতে পাবো, এইটা হচ্ছে কি বলো? লিড শীথের ইনার ডায়ামিটার। কথা কি বুঝতে পারছেন? আর কন্ডাক্টর ডায়ামিটার কতটুকু হবে বলো? এই যে একদম এইখান থেকে এই যে এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু বলো, অর্থাৎ এই যে এইটুকু কি কন্ডাক্টরের ডায়ামিটার, বুঝতে পারছেন? তাহলে এই যে পলিসিলিকনের লাস্ট যে এই পর্যন্ত যে ডায়ামিটার পাবো আমরা, ওইটাই হচ্ছে লিড শীথের ইনার ডায়ামিটার, বুঝতে পারছেন কিনা বলেন? তাহলে এগুলো বলা থেকে কনফিউজ হওয়া যাবে না কিন্তু, হ্যাঁ? তাহলে এগুলো আমাদের লাগবে, একটু পরে ফর্মুলা দেখবো, নেন। তাহলে সেটা দেখা ট্রাই করতেছি আমরা। আসেন, প্রথম যে টপিকটা আমরা ডিল করতেছি আন্ডারগ্রাউন্ড কেবলের ইনসুলেশন রেজিস্ট্যান্স। প্রপার্টিগুলো দেখে নেবেন, হ্যাঁ? ইনসুলেশন রেজিস্ট্যান্স কেমন হওয়া লাগবে? ইনসুলেশন রেজিস্ট্যান্স অনেক বেশি হওয়া লাগবে, এবং ইনসুলেশন হইতে হবে হাই ইম্পিউরিটি হওয়া লাগবে, আর্দ্রতা শোষণ করবে না, এই সমস্ত ভুংবাং কথাবার্তা আছে দেখবেন, হ্যাঁ? ইনসুলেশন কেমন হইতে হবে? যে আর্দ্রতাকে শোষণ করবে না, এবং অনেক বিশুদ্ধ ইনসুলেশন হইতে হবে, কারণ ইম্পিউরিটি থাকলে ওই পথ দিয়ে কি ফ্লো করে দিতে পারে বলো? কারেন্টটা গ্রাউন্ডে চলে যেতে পারে। ইনসুলেশন অনেক ভালো হওয়া লাগবে, হ্যাঁ? এই সমস্ত বলাটা দেখবেন আর কি পারবেন না বাংলা বললে, রাসায়নিক বিক্রিয়া মুক্ত হইতে হবে, রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হইতে হবে, নতুবা এটাকে কিছুদিন পর মাটির ভেতর দিলে ওটা রিয়াকশন করে আস্তে আস্তে গায়েব, তাই কি না? তাহলে শুরু করতেছি হচ্ছে ইনসুলেশন রেজিস্ট্যান্স। মোটামুটি আমাদের ম্যাথমেটিক টার্ম শুরু হলো এখান থেকে, বুঝতে পারছেন? ইনসুলেশন কি বলেন? রেজিস্ট্যান্স। ওকে, ইনসুলেশন রেজিস্ট্যান্স বলতে আমরা কি বুঝ দেখবেন। তাহলে ধরেন এইটা একটা কন্ডাক্টর, হ্যাঁ? এইটা একটা কন্ডাক্টর, মাটির ভেতর দিয়ে নেওয়া হয়েছে। এটা কোন জায়গা দিয়ে নেওয়া হয়েছে বলো? মাটির ভেতর দিয়ে। এখন এই কন্ডাক্টরের নিজের একটা বাধা আছে কিনা বলেন? নিজের বাধা আছে না? এই বাধাটা কি বরাবর বলো? এই যে এইটা কি এরকম ভাবে বাধা দিতে পারে না? কল্পনা করতে পারি যে এর বাধাগুলোকে আমরা এইভাবে প্লেস করতে পারি আর কি, ওকে? এবং এর এই পাশে আমরা ডিসি সাপ্লাই দিচ্ছি। এখন আপনি বলতে পারেন ভাই ডিসি সাপ্লাই কেন দেবো? কারণ আমরা চাই ক্যাপাসিট্যান্স এবং ইন্ডাকট্যান্সের হাত থেকে বাঁচতে, বুঝতে পারছেন? এই জন্য বর্তমানকালে ডিসি ট্রান্সমিশন মানে মোস্ট পপুলার। ডিসি ট্রান্সমিশন বর্তমান যুগে ডিসি ট্রান্সমিশন সব থেকে তোমার কি বলা হয়, সব থেকে জনপ্রিয়। একটাই কারণ ডিসিতে কি পাওয়া যায় না বলেন? ইন্ডাকট্যান্স এবং ক্যাপাসিট্যান্স কোনো ইফেক্ট পাওয়া যায় না। সুতরাং ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স ওগুলো ফেস করা লাগবে না আমার। সুতরাং ট্রান্সমিশন লস খুবই কম হবে, বুঝতে পারছেন? এই জন্য বলা হয় যে দেখবো যে এইচভিডিসি নামে একটা এইচভিডিসি ট্রান্সমিশন, হাই ভোল্টেজ ডিসি ট্রান্সমিশন করা হচ্ছে। ডিসি সব থেকে জনপ্রিয়, যদিও এসি প্রচলিত, বাট ডিসি ট্রান্সমিশন সব থেকে জনপ্রিয়। একটাই কারণ ডিসিতে ইন্ডাকট্যান্স থাকে না, ক্যাপাসিট্যান্স ইফেক্ট থাকে না। আপনারা যদি বাংলা বুঝে থাকেন দেখেন, তাহলে এই যে রেজিস্ট্যান্সগুলো আছে, এই রেজিস্ট্যান্সগুলোকে বলা হবে কোর রেজিস্ট্যান্স। কি রেজিস্ট্যান্স বলেন? কোর রেজিস্ট্যান্স, ঠিক আছে? এখন বলেন এই যে ইনসুলেশন আছে, এই যে ইনসুলেশন আছে, তাই কিনা বলেন? এই ইনসুলেশন নিজের কি আছে বলেন? রেজিস্ট্যান্স আছে না বলেন? আছে কিনা বলেন? এবং ওই ইনসুলেশনের ওই রেজিস্ট্যান্সের জন্য এর ভিতরে যে কারেন্টটা যাচ্ছে ওই কারেন্টটা বাইরে আসতে পারবে না, মানে মাটিতে আসতে পারবে না। এর চারদিক দিয়ে মাটি আছে, কিন্তু চারদিক দিয়ে মাটির নিচ দিয়ে, মাটির নিচে গিয়ে আমরা কথাবার্তা বলতেছি সব। তাহলে এই কারেন্টগুলো কিন্তু নিচে আসতে পারবে না, মাটিতে চলে আসতে পারবে না। কারণ কি? কারণ এই ইনসুলেটর কি আছে বলেন? রেজিস্ট্যান্স আছে, বুঝতে পারছেন? বাধা আছে, যে কারণে ওই কারেন্ট কোথায় আসতে পারছে না বলো? মাটিতে চলে আসতে পারতেছে না, আরতে চলে আসতে পারতেছে না। তো এই ইনসুলেশনের রেজিস্ট্যান্স গুলাকে আমরা এটাকে এরকম ভাবে রিপ্লেস করতে পারি কিনা বলো? পারি। যেইটার মান এইগুলোকে আমরা বলছি ইনসুলেটর রেজিস্ট্যান্স, যেটার মান ভেরি 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 হাই। তো যদি এই পথের রেজিস্ট্যান্স বেশি হয় তাহলে এই পথে কারেন্ট কি বলেন? আসবে না, সব কারেন্ট যাবে কন্ডাক্টরের ভেতরে চলে যাবে। তাহলে এই যে রেজিস্ট্যান্স গুলো দেখালাম, এই রেজিস্ট্যান্স গুলো কিন্তু এই ইনসুলেটরের রেজিস্ট্যান্স, যেটা প্রোটেক্ট করতেছে বা
আইসোলেট করে রাখতেছে কন্ডাক্টর অ্যান্ড আর্থ, কন্ডাক্টর এবং আর্থকে কি করে রাখছে বলো, আলাদা করে রাখতেছে। ক্লিয়ার? তাহলে এই যে রেজিস্ট্যান্সগুলোকে আমরা এখন বাংলা প্রসেসে এই বাংলা ভাবে আমরা ইনসুলেশন রেজিস্ট্যান্সগুলো কি করতে পারি বলেন, দেখাইতে পারি আর কি। হ্যাঁ, এটা তো অনেক নিচ দিয়ে টানা হয় ভাইয়া, এটা তো এরকম না মানে গ্রাউন্ডের ভিতর না, ওটা বলে নাই, মানে ও বলতে চাচ্ছে কি যে ভাই মানে আমি যদি ওপর দিয়ে তার টানি, ওপর দিয়ে টানলে তো গ্রাউন্ড পাবে না, ওপর দিয়ে টানবো কেন? না আমি মানে আমি তোমার কি বললাম যে আমরা বাকি সবগুলোকে আমরা ইনসুলেশন বলে কনসিডার করতেছি না, আমরা শুধু ইনসুলেশন বলতে কনসিডার করছি কাকে বলো, এই যে এই লেয়ারটা কি বলছি বলো, ইনসুলেশন। কারণ ওর সামনে মানে মেটাল আছে, এক লেয়ারে হয়তো অল্প কিছু বাজারে দেওয়া আছে, পরে আবার কি আছে বলো, মেটাল আছে, পরে আবার কাভার আছে। আমরা চিন্তা করি আমরা ইনসুলেশন বলছি কোনটাকে, শুধু এইটাকে আমরা কি ধরতেছি বলো, ইনসুলেশন বলে কনসিডার করতেছি। হ্যাঁ, ক্লিয়ার কিনা বলেন, এটা ধরে নেন। হ্যাঁ, আমরা ওইটাকে ইনসুলেশন বলতে ওইটাই বোঝাচ্ছি আর কি। তাহলে এই ইনসুলেশনের মানটা কেমন হইতে হবে বলেন, অনেক বেশি হইতে হবে। অনেক বেশি হলে এইগুলো মান যদি বেশি হয় তাহলে এই দিক দিয়ে তো কারেন্ট লিক করবে না বলেন, কারণ লিক করবে এদিকে, এই দিক দিয়ে কিন্তু কারেন্ট লিক করবে না, কারণ এগুলোর মান কি বলেন অনেক বেশি রাখতে হবে। সুতরাং এই যে ইনসুলেটর রেজিস্ট্যান্স সেইটার মানটা অনেক বেশি হওয়াটা খুবই জরুরি, খুবই জরুরি কিনা বলেন, অথবা কারেন্ট সামনে যাবে না, সব কোথায় চলে যাবে বলেন, গ্রাউন্ডে, আর্থে চলে যাবে, আর্থে গ্রাউন্ডিং হয়ে যাবে আর কি, বুঝতে পারছেন? সুতরাং ইনসুলেশন, এখন এই ইনসুলেশন একটা কন্ডাক্টর তোমাকে দিবে, এই কন্ডাক্টরে তোমার মেপে বলতে হবে ভাই এইটার ইনসুলেশন রেজিস্ট্যান্স কত। তাহলে ইনসুলেশন আমরা যে মাপি ইনসুলেশন রেজিস্ট্যান্স সেগুলো আসলে কি বলে, আমরা মাপি এইগুলো মাপি, অর্থাৎ এই কাভারের যে রেজিস্ট্যান্স সেটাই আমরা মাপতেছি আমরা, বুঝতে পারছেন কিনা বলেন? ক্লিয়ার? এই কাভারের রেজিস্ট্যান্স আমরা মাপতেছি এবং সেই রেজিস্ট্যান্স থেকে বলছি কি রেজিস্ট্যান্স বলেন, ইনসুলেশন রেজিস্ট্যান্স। এবং ইনসুলেশন রেজিস্ট্যান্স বের করার ফর্মুলা আছে এবং আমরা প্রমাণ করব বলেন, প্রমাণ করবো না, বুঝতে পারছেন? এমনিতে আমাদের আছে গতম ক্লাস, গত ক্লাসটা বাদ দাও, গত ক্লাসটা ফ্রি ক্লাস, 16তম ক্লাস, বাবা নাও। তাহলে আমরা 16তম ক্লাস, হ্যাঁ নেন। তাহলে মাঝে একটা দুটো ক্লাস মানে বাদ দিয়ে আছে নাকি, একটা ক্লাস বাদ দিয়েছে না, ফ্রি ক্লাস বলছি, হ্যাঁ নেন। তাহলে এই ইনসুলেশন রেজিস্ট্যান্সগুলো আমরা কি করতে পারি বলে, ক্যালকুলেট করতে পারি। তাহলে সেইটার ইনসুলেশন রেজিস্ট্যান্সের ফর্মুলা হবে আর ইকুয়াল টু, হ্যাঁ এই ফর্মুলা আমার নিজের মনে নাই, বলছিলাম না আমি এগুলো কোনোদিন পড়ি নাই, হ্যাঁ সুতরাং আমার নিজেরও কি নাই, আমি শুধু জানি যে এইভাবে করে, এইভাবে বের করে আর কি। নেন তাহলে আসেন, এবার সেটা রো, রো মানে কি বলেন, আপেক্ষিক রোধ, কারের আপেক্ষিক রোধ, হ্যাঁ কারের আপেক্ষিক রোধ, রো বাই টুয়াইস পাই এল, কতটুকু তারটা লম্বা সেটা হচ্ছে এল, বুঝতে পারছেন? লন অফ R2 বাই হচ্ছে কি বলেন R1, ব্যাস হয়ে গেল। এটা হচ্ছে ইনসুলেশন রেজিস্ট্যান্স বের করার ফর্মুলা। এখন কোনটার পরিচয়কে এটা খুব ভালো করে ক্লিয়ার করা দরকার, রো বাই টুয়াইস পাই এল। এই R2 হচ্ছে ইন্টারনাল শীথ রেডিয়াস, আর এই R1 হচ্ছে কন্ডাক্টর রেডিয়াস। ওকে, আর রো তো বুঝতে পারলাম আপেক্ষিক রোধ, আর এল হচ্ছে কি বলেন কতটুকু সে লম্বা কন্ডাক্টর, রেজিস্ট্যান্স ক্যালকুলেশন। হ্যাঁ দেন, তাহলে আমরা এই টাইপের একটা ম্যাথ করে ফেলি নাকি বলেন, করে ফেলবো না করবো না বলেন, করে ফেলা উচিত। তার আগে আমরা একটু এই ক্যাপাসিটেন্স নিয়ে একটু কথাবার্তা বলে আসি, যে আন্ডারগ্রাউন্ড কেবলের ক্যাপাসিটেন্স। আমাদের তো কনস্ট্রাকশন শেষ, সুতরাং ওইটাই লিখতে পারি এখানে আমরা। ইউজি কেবলের ক্যাপাসিটেন্স কথা হবে, ইউজি কেবলের ক্যাপাসিটেন্স। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেছে না ভাই, রেজিস্ট্যান্স বুঝলাম, ইনসুলেশন রেজিস্ট্যান্স দিতে হবে, আসতে হবে, ভাই ক্যাপাসিটেন্স পাবো কই বলো তো? ক্যাপাসিটেন্স তৈরি হবে কোথায় বলো? তাই না? এই দেখেন ভালো করে, ভেতরে কি বলেন কন্ডাক্টর, ভেতরটা কি বলো কন্ডাক্টর, এর পাশে কি দেওয়া বলো ইনসুলেশন, আর তার উপরে কি দেওয়া হয়েছে বলো লেডের শীট দেওয়া হয়েছে, এটা কিন্তু কন্ডাক্টর, এটাও কিন্তু কি বলো কন্ডাক্টর ভাইয়া। তাহলে মাঝখানে কি আছে বলেন, মাঝখানে আছে কি বলেন
ইনসুলেটর। তাহলে এইখানে কি ফর্ম করবে বলেন? এইভাবে ক্যাপাসিট্যান্স ফর্ম করবে, এরকম ভাবে কি ফর্ম করে বলেন? ক্যাপাসিট্যান্স ফর্ম করবে। বুঝতে পারছেন? এই চিত্রগুলো বইতে পাইতেও পারো, নাও পারো, আমি জানি না, আমি আমার কনসেপ্ট থেকে তোমাদেরকে বলতেছি ভাই। ওকে না, তাহলে আমাদের কাজ হবে এই ক্যাপাসিট্যান্সটা কত হবে সেটা বের করা। বুঝতে পারছেন? তাহলে ক্যাপাসিট্যান্স কত হবে বলেন? ক্যাপাসিট্যান্স বের করার ফর্মুলা হচ্ছে এপসাইলন আর ইন্টু লেংথ বাই ইন্টু এল লিখলে হচ্ছে, বুঝতে পারবা, বাই হবে হচ্ছে 4 না, এই ফর্মুলা মুখস্থ করার দায়িত্ব কাদের বলেন তো? তোমাদের। হ্যাঁ, log 10 d বাই ডি করতে করতে থাকবে। হ্যাঁ, আসলেই 10⁻⁹ ফ্যারাড। ওকে, শেষ। হ্যাঁ, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নেই। এটা এপসাইলন আর। কি কোনো কনফিউশন? কিছু বলবেন আপনারা? এপসাইলন, এপসাইলন নট না, এপসাইলন, এপসিলন, এপসিলন লিখতে হবে। এপসিলন, এটা বলো রে বাবা, এটা হচ্ছে এপসিলন। এফ সাই বলো আর এফ সি বলো, একই কথা, এপসিলন বা এপসাইলন এটা বললে হচ্ছে। হ্যাঁ, পাওয়ার সিস্টেম সবথেকে কঠিন কেন? সূত্র তো কয়েকটা, 5-7টা সূত্র। না, সবগুলো তো মুখস্থ করাই নাই বলো, এগুলো প্রমাণের হাত থেকে বাঁচার জন্য আমি তোমাদের করাচ্ছি না, তোমাদের প্রমাণই করাতাম। রাখবা 2-3টা ফর্মুলা, তো বেশি না তো। এই যে এইখানের আন্ডারগ্রাউন্ড কেবলের 2টা, আর তোমার আন্ডার কেবল 2টা, তো করোনাতে 2টা বা 3টা 5টা। আর কি মুখস্থ করেছি বলো? কোনটা? স্যাগের তো মুখস্থ করার কিছু নাই, স্যাগ তো এমনি বেরোবে। স্যাগ স্যাগ তো মনে রাখার কিছু নাই। L/2 মাইনাস প্লাস TH/WL। হ্যাঁ, তাহলে প্রমাণ করি, প্রমাণ করবো, আসেন নেন। তাহলে আমরা এই টাইপের এটা কি ইনসুলেশন রেজিস্ট্যান্স, এটা কি বলো? ক্যাপাসিট্যান্স। তাহলে এগুলো বের করে ফেলি। আচ্ছা, ডি এর পরিচয় কি বলো? এই ওপরে যেটা বসে দেখেন এদিকে ব্যাস, তাহলে আমরা ব্যাস বলতে কার ব্যাস বলো? ওইটার মতোই, ইন্টারনাল শীতের রেডিয়াস। তুমি এখানে রেডিয়াস বসাইলে হইতো, আমি এখানে কি বসাইছি বলো? ব্যাস বসাইছি, একই কথা। কারণ দেখো, তুমি যদি এইটাকে রেডিয়াসে কনভার্ট করতে, এটাকে তোমার কি করতে হবে? রেডিয়াসে কনভার্ট করতে হবে। তাহলে ঘুরে ফিরে সেই R2/R1 হবে না। বুঝতে পারছেন কিনা বলেন? এই ডি মানে কি? ব্যাস। তাহলে ডি ইকুয়াল টু কি লিখতে পারে বলো? 2 ইন্টু R2 লিখতে পারি, ব্যাসার্ধের 2 গুণ, আর ওপরে তো ইন্টারনাল শীতের, এই যে ইন্টারনাল রেডিয়াসের 2 গুণ, বাই নিচে কি বলো? 2 ইন্টু এই কন্ডাক্টরের ব্যাস, 2 ইন্টু কি কন্ডাক্টর রেডিয়াস। তাহলে এটা কেটে গেলে ঘুরে ফিরে কি থাকতেছে বলেন তো? R2 বাই কি থাকে বলেন? R1 থাকে। তাহলে ওপরের সাথে ঘুরে ফিরে কি বসাচ্ছি বলো? ইন্টারনাল শীত রেডিয়াস বসাচ্ছি, আর নিচে কি বসাচ্ছি বলেন? কন্ডাক্টর রেডিয়াস বসাচ্ছি, ঘুরে ফিরে একই। দেন ম্যাথ করে ফেলা যাক, 2টা ম্যাথ করে। বিভব পার্থক্য, হ্যাঁ পার্থক্য থাকবে তো। দেখো একটু, না আমি বলি একটু, দাঁড়াও। ধরো এই যে কন্ডাক্টর আছে না, তাহলে এই কন্ডাক্টরের তো কিছু না কিছু ভোল্টেজ আছে, আছে না? কারণ এই কন্ডাক্টরতে কি ফ্লো করতেছে বলো? কারেন্ট ফ্লো করতেছে। বা এভাবে বলতে পারি যে এই কন্ডাক্টর আমরা বলতে পারি এর সাথে কি আছে বলেন? এই ভোল্টেজ যুক্ত আছে ভি, তার মানে এই কন্ডাক্টরের ভোল্টেজ কিছু না কিছু আছে, আমি শিওর। বুঝতে পারছেন? আর এই যে মাঝখানে যে ইনসুলেটর আছে, আর তার বাইরে কি আছে বলেন? তার বাইরে কি বলেন? এইটা না? তাহলে এটাকে যদি আমরা ধরে নেই, ধরেন সে মাটির সাথে আছে, ধরে নেই কথার কথা, তাহলে এখানে কত ভোল্ট বলেন? 0 ভোল্ট। আর এর মাঝখানে তো ভোল্টেজ আছে, তুমি ধরো কন্ডাক্টর ধরলে না, হ্যাঁ, তো এর তো ভোল্টেজ একটা কিছু না কিছু পাবো আমরা, আর এর তো ভোল্টেজ নাই, তার মানে অবশ্যই কি আছে? ভোল্টেজের ডিফারেন্স আছে, সুতরাং ক্যাপাসিট্যান্স ফর্ম করবে। বুঝতে পারছেন তো আশা করি? আচ্ছা নেন, তাহলে আমরা ক্যাপাসিট্যান্স বের করলাম, আর কি ইনসুলেশন রেজিস্ট্যান্স বের করলাম আমরা।
এখন এই টাইপের দুইটা ম্যাথ করে দিলে আমাদের শেষ। এরপরে আমরা চলে যাবো ওই যে একটা কথা বললো যে ভাই যদি ইনসুলেটর মানে কেবলে ফল্ট হয় তাহলে তো আমরা কি করতে পারবো না বলো, দেখতেও পারবো না, আর ওভাবে খুঁজে বের করাটা কিন্তু খুবই টাফ। তার মানে বলতে চাচ্ছে নাকি সারা সব মাটি ঘুরে ফেলবো, মাটি ঘুরে সব আবার কি বের করবো, আবার তার বের করবো, তার বের করে দেখবো যে ভাই কোথায় ফল্ট হয়েছে, এরকম তো করা যাবে না। সুতরাং কিছু একটা থিওরি আমরা বের করব, ওই থিওরি দিয়ে আমরা ইজিলি একদম মানে বলতে স্পেসিফিকলি বলতে পারবা যে ভাই এই জায়গায় কি হয়েছে বলেন, এই জায়গায় ফল্ট হয়েছে, বুঝতে পারছেন? সেটাই লাগবে। হ্যাঁ তাহলে আমরা আজকেই দেখবো, হ্যাঁ দেখবো মারিল প্রমাণ সব দেখবো, এটা নিয়ে আপনার টেনশন নেই। সুতরাং মুখস্থ করবো না, কিন্তু প্রমাণ করাবো, এটা সমস্যা নেই। দেন আসেন তাহলে আমরা এটা প্রমাণ করে ম্যাথ করে ফেলি। টেসলা বের করো, টেসলা আপনি রেগুলার পড়ান না রেগুলার, ওকে আচ্ছা। তাহলে আমাদের টেসলা গাইড থেকে ম্যাথ তুলতেছি আমরা। তার টেসলা গাইডের প্রথম ম্যাথ যে আছে এটা আমাদের কাছে এক্সাম্পল টাইপ 1। হ্যাঁ টাইপ 1 এর প্রথম ম্যাথ। আচ্ছা প্রশ্নটা বলতেছে এরকম, টাইপ 1 না, এক্সাম্পল 1, টাইপ 1টা নাই এর। বলতেছে একটি সিঙ্গেল কোর ক্যাবলের কন্ডাক্টরের ব্যাস। হ্যাঁ কি বলছে বলেন তো প্রশ্নে? কন্ডাক্টর ব্যাস। আমরা চিত্র আঁকাবো। হ্যাঁ চিত্র আঁকাবো মানে এই যেরকম লম্বা আঁকাবো না, আমরা ওই সাইড থেকে দেখে দেখে আঁকাবো। হ্যাঁ তাহলে বলছে একটা সিঙ্গেল কোর ক্যাবলের এই কন্ডাক্টরের ব্যাস। তাহলে কন্ডাক্টর এইটা কি বলো, কন্ডাক্টর। তাহলে এই কন্ডাক্টরের এই যে এইটা দেখতে পাচ্ছি এটা কি বলো তাহলে ব্যাস। এই ব্যাসের মানটা দেওয়া আছে কত, 1 সেন্টিমিটার, এবং ইনসুলেশনের পুরুত্ব দেওয়া আছে 0.4 সেন্টিমিটার। তাহলে এর উপরে কি আছে বলেন, ইনসুলেশন আছে নাকি নাই? তাহলে এইটার যে পুরুত্ব, এই যে এইটুকু, এটা কিন্তু পুরুত্ব মানে এই যে থিকনেস, এই যে মোটাই চওড়া, তাহলে থিকনেসটা কত বলো, 0.4 সেন্টিমিটার। ওকে কি বের করতে বলছে বলো, ইনসুলেশনের আপেক্ষিক রোধ। এই যে ইনসুলেশন আমরা দিলাম, এই যে ইনসুলেশন দিয়েছি, ওই ইনসুলেশনের যে রো মানে আপেক্ষিক রোধ, সেটার মান দেওয়া আছে কিনা বলেন, রো। তাহলে এইটা রো দেওয়া আছে 5 × 10⁻14 ওহম, কিসে বলেন, ওহম পার না, ওহম সেন্টিমিটার। কেবলটির 2 কিলোমিটার ইনসুলেশন রোধ করতে হবে, তার মানে এল এর মান কত বলেন, 2 কিলোমিটার। তাহলে ইনসুলেশন রোধ বের করতে হবে। তাহলে ইনসুলেশন রোধ বের করার ফর্মুলা আমরা কি শিখছিলাম বলেন, রো বাই টুয়াইস পাই এল লন অফ শীথের রেডিয়াস বাই কি বলো, বাই কন্ডাক্টর রেডিয়াস। তাহলে তুমি এখানে R2 বাই R1 বসাইতে পারো, অথবা কি বলতে পারো বলো তো, তুমি এখানে এরকম বসাও, রো বাই টুয়াইস পাই এল লন অফ উপরে কি বলো D2 বাই D1। তুমি রেডিয়াসও বসাইতে পারো, আবার কি বলো ডায়ামিটার বসাইতে পারো। ডায়ামিটার বসানো আমার কাছে কেন জানি মনে হচ্ছে বুদ্ধিমানের কাজ, তাই না? কারণ কেন ডায়ামিটার বসানো বুদ্ধিমানের কাজ, কারণ ভাই এইখানে কন্ডাক্টরের কি দেওয়া আছে বলেন, ডায়ামিটার দেওয়া আছে। আর কার ডায়ামিটার বের করতে হবে বলো, এই শীথের কি বের করতে হবে বলো, এই শীতের ডায়ামিটার বের করতে হবে, ইন্টারনাল ডায়ামিটার বের করতে হবে। তাহলে তো হয়ে গেল নাকি, বসাও তাহলে। হ্যাঁ একই কথা, ডি দিয়ে করা যায়, আর দিয়ে তো করা যায়। তাহলে রো কত বলো, 5 × 10⁻14। দেখো তো এটা আছে কিসে বলেন, সেন্টিমিটারে। কিসে আছে বলেন, সেন্টিমিটারে। আচ্ছা তাহলে এটাকে সেন্টিমিটার রেখে দাও, সমস্যা নেই, বা এটাকে তুমি মিটারে নিতে পারো। হ্যাঁ সেন্টিমিটার তো, এটা কিসে না, মিটারে নাও। তাহলে মিটারে নিতে কত হবে, 10⁻²। এটা কিসে, মিটারে চলে আসলো, ওহম মিটারে চলে আসলো। আর নিচে কি বলো, টুয়াইস পাই এল কত বলো, 2 কিলোমিটার। তাহলে কিলোমিটার মিটার 10⁻³ লন অফ। এবার আসো R2 আর R1, অথবা কি বলো D2 আর কি বলেন D1। এখন বলেন D2 পরিচয় বলেন, D2 কোনটুকু বলো, D2 হচ্ছে কোনটুকু বলো তো, D2 একদম ইনসুলেশন সহজে ডায়া, তার মানে কি একদম এইখান থেকে এই পর্যন্ত এসে কি বলো D2। বুঝতে পারছেন? কারণ এর বাইরে তো শীত আছে নাকি, শীত। তাহলে শীতের ইন্টারনাল ডায়ামিটার, এই যে এইখানে এটা কি বলে ইন্টারনাল ডায়া মানে ব্যাস, একদম পুরোটা হচ্ছে কি বলো ডায়ামিটার। তাহলে এইটুক কত বলো 1, এইটুক কত বলো 0.4, তাহলে এইটুক কত বলো 0.4। তাহলে 0.4 যোগ করলে 0.8 আর 1, তাহলে কত 1.8। ব্যাস তাহলে 1.8 বসো, 1.8 বাই, আর নিচে হচ্ছে কন্ডাক্টর ডায়ামিটার কত বলো 1। নেন ওকে, পারা যাবে, আশা করা যায় পারা যাবে। তাহলে করলে যেটা হচ্ছে যে 214
34 বা 233.87 মেবি গুণ 10 টু দি পাওয়ার 6। ও দেখেন তো এরকম আসে কিনা। আমার কাছে মনে হয় না, আমার কাছে যেটা মনে হয়, হ্যাঁ সূত্র মুখস্থ করাটা তো একটু কঠিন হবেই, বাট আমরা যদি ভিজুয়ালাইজ করে করে পড়তেছি না, আমার কাছে মনে হয় না যে এটাই খুব একটা কঠিন লাগবে না আর কি। হ্যাঁ, কিন্তু মেইন প্রবলেমের টার্মে যদি না বুঝি যে কোনটা জিনিস কি, শীত কি, শীতের ইন্টারনাল ডায়ামিটার কি, তখন আসলে জিনিসটা আসলে প্যারাময় হয়ে যায় আর কি। হ্যাঁ, দেখবেন পরেরটা পারবেন 2 নাম্বার বলে দিই, বাকি সব পারবেন আমি শিওর। দোস্ত একটু বলে দিই 2 নাম্বার কীভাবে করছে। দেখেন বলছে একটি 5 কিলোমিটার দীর্ঘ সিঙ্গেল কোর কেবলের ইনসুলেশন রেজিস্ট্যান্স 0.4 মেগা ওহম, তাই না? তাহলে এর মান কত বলেন? 5 কিলোমিটার। ওই 5 কিলোমিটারের ইনসুলেশন রেজিস্ট্যান্স কত বলেন? 0.4 মেগা ওহম। এবং কেবলটির কোরের ব্যাস, তাহলে আঁকাই ফেলি। এই যে কোরের ব্যাস কত বলেন? 20 মিলিমিটার, এটা কোরের ব্যাস। এবং কেবলের উপর ইনসুলেশনের পুরুত্বের ব্যাস, হ্যাঁ বলেন এইটা কতটুকু বলেন? ভালো করে পড়েন, প্রশ্ন ভালো করে পড়েন। কি বলছে বলেন? কেবলের উপর ইনসুলেশনের পুরুত্বের ব্যাস মানে ওইটুকু শুধু 50 মিলিমিটার। বলেন কি কতটুকু হবে? না না ব্যাস টোটালটা। না না না, বলছে ইনসুলেশনের ব্যাস। তাহলে ব্যাস মানে কি বলো? অবশ্যই সেন্টার দিয়ে যাইতে হবে, তাইলে বুঝবো কি বলো ব্যাস। বুঝতে পারছেন? তাহলে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এই যে সেন্টার দিয়ে গেছে, তাহলে পুরুত্ব কিন্তু বলে নাই, বলছে পুরুত্বের ব্যাস। তার মানে এটা কিন্তু বড় হাতের ডি, এই যে বড় হাতের ডি, D2, হ্যাঁ সেটা কত? তাহলে D2 হচ্ছে কত বলো? 50 মিলিমিটার। আর D1 কত বলো? 20 মিলিমিটার। আমার কথা কি বুঝতে পারছেন? এই হচ্ছে পার্থক্য। আর এটা কিন্তু বলছে শুধু পুরুত্ব, এটা কিন্তু বলছে পুরুত্বের ব্যাস। ডান, আসেন। তাহলে এটা পারবেন তো নাকি? পারবেন। এটাকে চেঞ্জ করার দরকার নেই, কেন বলেন তো? এটাকে চেঞ্জ করতে, কারণ উপরেও মিলিমিটার, নিচেও কি বলো? মিলিমিটার। তাহলে মিলিমিটার কেটে যাবে, এইটারে চেঞ্জ করার দরকার নেই। চেঞ্জটা করবো কোথায় বলো? এই 5 কিলোমিটার কি নিবা, কিসে বলো? মিটার নিবা। তাহলে কথা হবে 5 গুণ 10 টু দি পাওয়ার 3। আর এই মেগা ওহম কি নিবা? ওহমে নিবা। তাহলে 0.4 গুণ 10 টু দি পাওয়ার 6। তাহলে এখান থেকে একবারে কার মান পেয়ে যাবা বলো? আপেক্ষিক রোধের মান পেয়ে যাবা। পারা যাবে? বিলিভ মি, তোমার বাকিগুলো পারবা। 3 নাম্বারও পারবা, একটু মাথা কাটে 3 নাম্বারও পারবা। ক্যাপাসিট্যান্স আসেন। মুরাদ সাহেব মন খারাপ করে ফেললেন? শেষ। এই বোর্ড সাদা হয়েছে না আগের চেয়ে? কারা আসে ভাই যে ক্লাস নিতে? হ্যাঁ মানে শেষরামির একটা লিমিট থাকে হচ্ছে। আমি তো সেই ব্যক্তিকে নিয়ে প্রশ্ন করা উচিত, তাই না? আসেন এবার কি বলছে পরেরটা দেখেন। এক্সাম্পল 4 বলতেছে একটি সিঙ্গেল কোর কেবলের কন্ডাক্টরের ব্যাস। তাহলে যে কন্ডাক্টর আঁকায় ফেলো, এটা কত বলো? 1 সেন্টিমিটার। অভ্যন্তরীণ শীথের ব্যাস মানে কোনটা বলো? এই ইনসুলেটরের যে ব্যাস ওইটাই কি অভ্যন্তরীণ শীথের ব্যাস, ইন্টারনাল ডায়ামিটার, এই অভ্যন্তরীণ শীথের ব্যাস। এটা কত দেওয়া আছে তাহলে বলো? মানে D2 দেওয়া আছে, তাই কি না? D2 দেওয়া আছে 1.87 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। ওকে। এবং কন্ডাক্টরের ব্যাস মানে কি বলেন? D1 কত বলেন? 1 সেন্টিমিটার। রিলেটিভ পারমিয়াবিলিটি, এই যে ইনসুলেশন পেপার, এই যে পেপার, ইনসুলেশন পেপারের রিলেটিভ পারমিয়াবিলিটি মানে এপসাইলন আর এর মান দেওয়া আছে, সেটা কত বলেন? 4। এটা রিলেটিভ পারমি, এটা কার বলো? এই ইনসুলেশনের কি বলো? ইনসুলেশনের রিলেটিভ পারমিয়াবিলিটির মানটা আমাদেরকে দিছে। ওকে। এবং বলছি কেবলটির দৈর্ঘ্য কত বলেন? L = 1 কিলোমিটার। তাহলে C = আসেন কত? ফর্মুলা কি বলে ফেলেন, বলেন ফর্মুলা কি? এপসাইলন আর ইনটু হবে লেংথ বাই 41.4 log 10 d/d, এরকমই করেছিলাম।
কি এক জ্বালা, ডি বাই টি, এইসব ডি বাই ডি বাদ দাও, কি হবে তাহলে d2/d1, ব্যাস। আর গুণ 10 টু দি পাওয়ার কত বলেন, -9, অ্যান্সার আসবে কিসে বলেন, ফ্যারাডে। তাহলে এপসাইলন আর এর মান কত বলেন, 4। এল এর মান কত বলেন তাহলে, কত কিলোমিটার, 1 কিলোমিটার। কিলোমিটার রাখা যাবে না, 10 টু দি পাওয়ার 3 করো। 41 কি বলেন, 4। লগ কিন্তু লন না, ক্যালকুলেটারে লগ 10 উঠাইতে হবে, কিন্তু লগ 10 অথবা শুধু লগ। d2/d1, d2 কত 1.8 আর d1 কত 1, গুণ কত বলেন 10 টু দি পাওয়ার -9, তাহলে কত হয় অ্যান্সার, তাড়াতাড়ি করো। ও সেটা 23 বেজে গেছে, 8:30 বেজে গেছে। আর করাবো আজকে, না স্যার, আজকে বড় মাছ খালি খুশি আছি। আজকে আপনি বাড়ি যাবেন কালকে? না না না, তাইলে কালকে তো বাড়ি যাওয়া হচ্ছে না, শনিবারে যাবো তো। পাসপোর্ট কি তুমি এনে দিবা? আমার ছাড়া, আমাকে ছাড়া তো তুলতেই দিবে না পাসপোর্ট। আমার বাবা গেছিল, ওনাকে বলছে যে হেয়ার ফিঙ্গারপ্রিন্ট লাগবে না, আমার ফিঙ্গারপ্রিন্ট লাগবে। 3.785 এই তুমি আমার বাসা জানো না, তুমি না কে, ও তুমি জানা জানো, আমার বাসা গোপালগঞ্জ। 3.785 গুণ 10 টু দি পাওয়ার -7 ফ্যারাড, এটা অ্যান্সার। জি হ্যাঁ, ভাই সব শেখাচ্ছি ব্যাপক পারা যাবে তো নাকি, ক্যাপাসিটি বের করা যাবে। হ্যাঁ, তাহলে আপনার ইনসুলেশন রেজিস্ট্যান্স শুনেন, এখানে কয়েকটা ম্যাথ আছে। হ্যাঁ, আপনি এই ফর্মুলা দিয়ে হবে না, আরও কিছু ফর্মুলা লাগবে, যেমন হচ্ছে যে ডাইইলেকট্রিক স্ট্রেস বের করা, স্ট্রেংথ বের করা। হ্যাঁ, আপনারা এগুলো দেখবেন, আমি শুধু শুধু করাই সেটা সিলেবাস বড় করতে চাচ্ছি না, ওটা লাগে না। আপনি বেসিক ইনসুলেশন রেজিস্ট্যান্স এইগুলো লাগে না, ক্যাপাসিট্যান্স বের করবেন। না না, এই ক্যাটাগরির ম্যাথ আছে বুঝছেন, দেখবেন এই ক্যাটাগরি টেসলা গাইডে ম্যাথ আছে, দেখবেন। ওইটা যদি আপনি মনে করে থাকেন যে পারবেন তাহলে করবেন, সমস্যা নেই। আর আমাদের কাছে বাকি থেকে গেল হচ্ছে ওই যে ও যেটা বলছিল ফল্ট কীভাবে টেস্ট করবো আর কি। হ্যাঁ, তা আমরা কালকে ক্লাসে ওটা শেষ করে দেবো। কালকে দেখা যাবে নাকি, কোথায়, ও আচ্ছা আচ্ছা, লক টেন, এই যে লক টেন, এটাই না, এই যে এটা দিলে হয়, অথবা এই যে লক অফ করে দাও, অফ করে দাও। কালকে মনে হয় না পড়াইতে পারবো বুঝছো।